হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা চলে যাব রহস্যময় মিশরের জগতে এবং পরিচিত হব মিশরের শেষ ফারাও ক্লিওপেট্রার সাথে। ক্লিওপেট্রা প্রাচীন মিশরের শেষ রানী। তিনি জন্মগ্রহণ করেন টলেমীয় রাজবংশে, যা প্রতিষ্ঠিত হয়েছিল আলেকজান্ডার দ্য গ্রেটের বিজয়ের পর। তার পূর্বসূরিদের মতো না হয়ে ক্লিওপেট্রা সক্রিয়ভাবে মিশরীয় সংস্কৃতি গ্রহণ করেন এবং তার রাজবংশের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে মিশরীয় ভাষা শিখেন। এর ফলে তিনি তার জনগণের সম্মান অর্জন করতে সক্ষম হন। তার পিতা টলেমি দ্বাদশের মৃত্যুর পর ক্লিওপেট্রা মাত্র ১৮ বছর বয়সে সিংহাসনে বসেন এবং শুরুতে তার ভাইয়ের সাথে যৌথভাবে শাসন করেন। কিন্তু ক্ষমতার দ্বন্দ্বের কারণে তাকে আলেকজান্ড্রিয়া ছেড়ে পালাতে হয়। এরপর পম্পেই ফার্সালাসের যুদ্ধে পরাজিত হয়ে মিশরে আশ্রয় নিতে আসেন। তাকে অনুসরণ করে জুলিয়াস সিজার তার সৈন্য নিয়ে আলেকজান্ড্রিয়ায় পৌঁছান। সেখানে তিনি পম্পেইয়ের কাটা মাথা দেখতে পান এবং মিশরের অভ্যন্তরীণ রাজনীতিতে জড়িয়ে পড়েন। টলেমি দাবি করে যে ক্লিওপেট্রাকে নির্বাসিত করে হত্যা করা হয়েছে, কিন্তু আসলে তিনি বেঁচে ছিলেন। জুলিয়াস সিজারের সহায়তায় তিনি ফিরে আসেন। বুদ্ধি ও কৌশল ব্যবহার করে ক্লিওপেট্রা সিজারের কাছে পৌঁছান এবং তার সৌন্দর্য ও মেধা দিয়ে তাকে মুগ্ধ করেন। সিজার তার পক্ষে দাঁড়ান এবং সীমিত সেনাবাহিনী থাকা সত্ত্বেও আলেকজান্ড্রিয়া রক্ষা করেন। এই যুদ্ধে আগুনে ধ্বংস হয়ে যায় বিখ্যাত আলেকজান্ড্রিয়ার লাইব্রেরি। সিজারের সহায়তায় ক্লিওপেট্রা পুনরায় ক্ষমতা ফিরে পান এবং মিশরের শাসক হন। তিনি সিজারের সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় সিজারিয়ান। সিজার তাকে নিজের উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দেন। পরে সিজার রোমে ফিরে যান এবং কিছু বছর পর ক্লিওপেট্রাকে সেখানে ডাকেন। রোমে ক্লিওপেট্রার আগমন ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ, কিন্তু রোমের রাজনীতিবিদরা এই বিষয়টি ভালোভাবে নেননি। শেষ পর্যন্ত এক ষড়যন্ত্রে জুলিয়াস সিজার নিহত হন